না, এখানে আন্দোলন বলে কিছু নাই, কারণ এখানে এখানে বিষয়টা বিষয়টা হলো যে আপনি রাস্তার মধ্যে রাস্তা দখল করে আপনি দোকান দেওয়ার কোনো সুযোগ আপনার নাই। রাস্তায় হকার বসার কোনো সুযোগ নেই, কারণ রাস্তায় যানজট তৈরি করে রাস্তা দখল করে এখানে ব্যবসা করার কোনো সুযোগ নাই নতুনভাবে কোনোভাবেই, এবং এই নগরে এটা একটি মারাত্মক সমস্যা। সুতরাং আমরা যে পরিকল্পনা নিয়েছি হকারদেরকে সরিয়ে দেবো। এখন হকারদেরকে আমরা জায়গাটা তৈরি করেছি, এটা ওদের জন্য একটা অ্যাডভান্টেজ বা একটা বোনাস, কারণ এখানে যেহেতু সিটি কর্পোরেশনের জায়গাটা আছে বলেই কিন্তু আমরা যেতে পারছি, কিন্তু না থাকলেও কিন্তু হকার রাস্তায় বসাতে দেওয়ার সুযোগ ছিল। তো আমরা এই জায়গাটা সিটি কর্পোরেশন তৈরি করছে, সবাই করছি, আমরা আজকে দেখতে এসেছিলাম যে কাজ কত এগিয়ে গিয়েছে। আমার ধারণা এই কাজটা শেষ করতে হয়তো আরো 10 থেকে 12 দিন লাগবে। আমরা পুরোপুরি শেষ হলে পরে এই শহরে আপনার হকার পুনর্বসিত হবে, কারণ এই হকারের কারণে আপনার যানজটের রাস্তায় আপনার 10 মিনিট রাস্তা যেতে আপনার লাগছে প্রায় আধা ঘন্টা। সুতরাং কোনোভাবেই হকার আমরা এখানে শহরের ভিতরে এলাও করবো না। এখানে আমাদের একটা এক্সট্রা দায়িত্ব থাকবে, ওটা একটা কাজ করবো, সেটা হলো জনগণ বা ক্রেতারা যাতে এখানে আসে সেই ব্যবস্থা তৈরি করে দেওয়া। কারণ এর আগে যেটা হয়েছে আসলে ক্রেতারা না আসার কারণে পরবর্তী হকারে চলে গেছে। আবার এখানে আরেকটা বিষয় আছে, এখানে ভিতরে কারো দোকান আছে, বাইরেও আছে। এবার যেটা করবো, আমরা বাইরের রাস্তার মধ্যে কোনোভাবেই কোনো হকার বা কোনো ফুটপাত দোকান থাকবে না, এটা আমাদের ক্লিয়ার সিদ্ধান্ত। আমরা তাদেরকে মোটামুটি একটা সুইটেবল অবস্থান তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা আশা করছি হয়তো 10 থেকে 12 দিন লাগবে। এটা মোটামুটি রেডি হওয়ার পরে আমরা একটা ডেট ঠিক করে সবাইকে বলবো যে এই তারিখের মধ্যে চলে যেতে হবে। ওই তারিখের পরে যদি রাস্তাঘাট পাওয়া যায় তাহলে আইনের ব্যবস্থা নেওয়া হবে। আমরা যারা হকার থাকবেন রাস্তায় কোনো হকার থাকবেন না, এখানে আন্দোলন বলে কিছু নাই, কারণ এখানে এখানে বিষয়টা বিষয়টা হলো যে আপনি রাস্তার মধ্যে রাস্তা দখল করে আপনি দোকান দেওয়ার কোনো সুযোগ আপনার নাই। এটা আমরা যেটা করে দেওয়ার চেষ্টা করছি সিটি কর্পোরেশন সহ, এটা তাদের জন্য একটা মনে করে একটা বাড়তি পাওয়া, যে জায়গাটা এখানে আছে আমরা চেষ্টা করছি তারা যাতে কোনোভাবে জবলেস না হয়ে যায়, একটা কিছু করে খেতে পারে, এবং এই জায়গাটা খুবই সুন্দর। এই জন্য তাদেরকে কিন্তু সিটি কর্পোরেশন এই জায়গাটা রেডি করে দিচ্ছে যাতে করে তারা এখানে ব্যবসা বাণিজ্য করতে পারে এবং ক্রেতারা যেন আসতে পারে। এই জন্য আমরা একটা রাস্তার জায়গায় আরো 3টা রাস্তা রেডি করে দেওয়া হচ্ছে। আমরা আশা করছি এবার আমাদের ক্রেতারাও এখানে আসবেন এবং হকাররা এখানে স্বাচ্ছন্দ্য ব্যবসা করতে পারবেন। না এখন যে কোনো দাবি চাইলে আপনার হবে না, এখানে সেট করে বিল্ডিং করে দেওয়ার কোনো সুযোগ নেই এখানে, কারণ এখানে ওনারা ব্যবসা করেন বিনা পয়সায়, এখানে কোনো জামানত নেওয়া হচ্ছে না, কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। সুতরাং আপনি বিনা পয়সা ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে, এটা যথেষ্ট। এবং বিল্ডিং করে দিতে হবে, এটা হচ্ছে কমপ্লিটলি এটা আনডিউ আপনার ডিমান্ড। এটা তো নান্দনিক করার জন্য অবশ্যই এটাকে আমরা যত নেতাদের নান্দনিক করা যায়, মানুষ যত এখানে আসে সেই ব্যবস্থা আমরা করে দেবো। না, শেল্টার তো কোনো সুযোগ নেই, যারা শেল্টার দিবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সোজা কথায়। না, অবৈধ স্ট্যান্ড যেগুলো আছে সেগুলো কিন্তু গতকালকে থেকে আমাদের এসএসপি কাজ করছে। এটা হয়তো একদিন হয়তো হবে না, বাট আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে মোটামুটি লোক অভ্যস্ত হয়ে যাবে। একটা সমস্যা রয়েছে, সেটা হলো যে শহরে তো আসলে সবাই নো পার্কিং জোন আসলে আমাদের নাই। তো পার্কিং জোনগুলো আমরা চেষ্টা করছি যে কোথায় লোকজন আসলে গাড়িগুলো পার্কিং করবে, কারণ এই যে ধরেন আমরা সবাই বিল্ডিং বানিয়েছি, এই শহরে সবাই বিল্ডিং বানিয়েছে, কিন্তু পার্কিং এর জায়গা কিন্তু কেউ রাখে নাই, যারা বড় ভবন বানিয়েছে তারাও রাখে নাই। আমাদের কিন্তু রাস্তা তৈরি করার সময় কিন্তু আলাদা করে পার্কিং জোন রাখা হয়নি। সুতরাং বিষয়টা আসলে যে সমস্যা তৈরি হয়ে গেছে, এখন এই জায়গায় মাঝখানে আপনাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। আপনি যদি পার্কিং জোন রাখেন না, আপনার গাড়িটা রাখবেন কোথায়? তখন একটা জায়গাতে আপনাকে ব্যবস্থা করে দিতে হবে। তো সেইটা দেওয়ার পরপরই কিন্তু আমরা মোটামুটি চেষ্টা করবো শহর থেকে যাতে মেন রোডে কোনো রাস্তা গাড়ি না থাকে। এই ক্ষেত্রেই মনে করি যারা নাগরিক আছেন, আমরা যারা এই শহরে বসবাস করি, তাদের প্রত্যেকেই কিন্তু দায়িত্ব আছে শহরটাকে সুন্দর রাখার জন্য নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন করা। সেই ক্ষেত্রে কারো কিছু স্যাক্রিফাইস করতে হবে এবং নিয়মের মধ্যে থেকে সেটা করতে হবে। অবশ্যই থাকবে, ইনশাআল্লাহ অবশ্যই থাকবো। আমরা কি বলতে পারি যে এইবারের হকারদের এখানে নিয়ে আসাটা এটা সার্থক বা ফলপ্রসূ হবে? দুইবারে ভেস্তে যাবে না, সময় কথা বলবে।